সামনের প্রতিযোগীকে ডেকে নিতে চাই, আর এই জন্য আমি চলে যাচ্ছি ইশিকার কাছে। ইশিকা কে আসছে? এবার আসছে উম্মে কাউসার নিঝুম। চট্টগ্রামের মেয়ে সে সব ধরনের গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং করে থাকে। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় শিল্পী মিতালি মুখার্জির অনেক জনপ্রিয় একটি গান, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। এবার সে গাইবে সম্পূর্ণ ব্যতিক্রম রাধারমন দত্তের একটি গান, বনমালী তুমি। নিঝুম, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। ও এসেছে বিচারকদের ওয়েলকাম এন্ট্রি থেকে। শ্রীনন্দের নন্দ তোমার বানাবো আধাবন মালি তুমি জনমে হইও রাধা। বনমালী তুমি পর জনমে হইও রাধা। বনমালী তুমি পর জনমে হইও রাধা। তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম গলেতে পড়িও। তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম গলেতে পড়িও। তুমি যাও যমুনার ঘাটে, তুমি যাইও যমুনার ঘাটে, নামানিল নদীর বাধা। বনমালী তুমি পর জনমে হইও রাধা। বনমালী তুমি পর জনমে হইও রাধা। তুমি আমারি মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ না বদনে জপিও। তুমি আমারি মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ না বদনে জপিও। তুমি বুঝিবে তখন নারীর
আমরা শুনতে চাই। বন্যা ম্যামের কাছ থেকে শুরু করব। তুমি গানটা যে গাইলে আমার কাছে যেটা মনে হলো যে একটা হুলস্থুল করে গানটা গেয়ে গেলে, কিন্তু এই গানটার যে একটা ভীষণ গভীর একটা অ্যাপিল আছে, যে রাধার যে বিরহ, কৃষ্ণকে না পেয়ে রাধার যে বিরহ, তার যে না পাওয়ার যে বিচ্ছেদের বেদনা, এগুলো মানে ধারে কাছে পেলাম না কিছুই। গানটা গাইবার সময় আমরা এই জন্য সবসময় বলি যে গানের টেক্সটটা পড়বে, গানের কথাগুলো পড়লে বুঝতে পারা যায় যে গানটার মধ্যে কী বলা হচ্ছে। সবাইকে বলছি, এটা খালি ওকে না, যে গানটা গাইছো সেটা কি মুডের গান, কি অঙ্গের গান, কারা গেয়েছেন, কীরমভাবে গেয়েছেন, কি ভার্সন আছে, সব শুনে টুনে তারপরে হোমওয়ার্কটা ভালো করে তোমাদেরকে করতে হবে। কারণ এটা তো প্রতিযোগিতা, এখানে মানে 19-20 অনেক ডিফারেন্স হয়ে যায়, 19 আর 20। তো সেইটা তোমাদের মাথায় রেখে হোমওয়ার্কটা ভালো করলে এখানে প্রেজেন্টেশনটা ভালো হবে। তোমার গানটার মধ্যে কোনো অ্যাবসলিউটলি কোনো হোমওয়ার্ক ছিল না। উজ্জ্বল, একটু সিঙ্গেল বিটে একবার কি একটু করা যেতে পারে? জাস্ট সিঙ্গেল বিটে ও একটু গাক, একটু গাও তো দেখি। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দ তোমারে বানাবো আধাবন মালি তুমি পর জনমে হইও রাধা। বনমালি তুমি পর জনমে হইও রাধা। বনমালি তুমি পর জনমে হইও রাধা। তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম গলেতে পড়িও। তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম গলেতে পড়িও। তুমি যাইও যমুনার ঘাটে, তুমি যাইও যমুনার ঘাটে, নামানি নদিও বাধা। বনমালি তুমি পর জনমে হইও রাধা। বনমালি তুমি পর জনমে হইও রাধা। এখন এই হলো কথা। তো তুমি যেটা ওনাদেরকে বলবে যে তোমার কমফোর্টটা, সেটা কিন্তু তারা ফলো করবে।
যে কোনো আর্টিস্টই যখন গায় লয়টা তার রেসপন্সিবিলিটি, যে কি লয় হবে সেটা তুমি যাই হোক, মিউজিশিয়ানদেরকে তোমাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে একটু স্লো করে তো একটু ভাইয়ারা বাড়ান। খেয়াল করে না হয়তো। সেটাই না, ঠিক আছে। আমার কিন্তু তারপরও আমার যেটা আমি বলছি এবার, তুমি যখন আমি যখন বুঝেই গেলাম যে ধরেই ফেলেছে, সো ও একজন পার্টিসিপেন্ট হিসেবে তো মিউজিশিয়ানদের উপর কথা বলতে পারবে না, হ্যাঁ উচিতও না। ওভারঅল গানটা তুমি ওই ফার্স্ট বিটের উপরে যেটা তুমি দিয়েছো, আমার কাছে ওই অঙ্কটা ভালো লেগেছে, যে মানে তোমার কাজটা ঠিক আছে। কারণ আমি বুঝতে পারছিলাম তুমি স্লো হলে গানটার টেক্সচারটা চেঞ্জ হয়ে যেত, হ্যাঁ এটা আমার মন বলছিল, সেই জন্য আমি এটা একটু তোমাকে গাইতে বললাম। ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। ইমন চৌধুরী। এক কথায় বলতে চাই, খুব সুন্দর, সিরিয়াসলি খুব Thank সুন্দর। you. আর আরেকটা জাস্ট একটু অন্য ধরনের কথা বলতে চাই, এটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় যে দুজনই আমাদের পাশে বসা, এটা আমরা অনেক লাকি যে ওনাদেরকে আমরা এখনো পর্যন্ত ওনাদের উপদেশ আমরা শুনতে পারছি, ওনারা আমাদেরকে গাইড করতেছে আসলে। সো ওনারা যা বলেছেন, সো এগুলো একটু জাস্ট একটু মাথায় নিয়ে রাখলে আমার মনে হয় যে আপনার সামনের সময়গুলো অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, এবং আপনার ভয়েসের কন্ট্রোল অনেক সুন্দর। এগিয়ে যান, দোয়া করি। ধন্যবাদ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি বসো, আমরা রেজাল্ট পরে দেখবো।